অনেক দিন পর চলে এলাম তোমাদের সাথে একটা স্পেশাল ব্লগ শেয়ার করতে। আজকে 17 জুলাই, আজকে ছিল আমার মায়ের জন্মদিন। তো যেহেতু মায়ের জন্মদিন, তো দিনটাকে একটু স্পেশাল করতেই হবে। মায়ের অনেক দিনের ইচ্ছে ছিল বিশ্ব বাংলা গেটের রেস্টুরেন্টে যাওয়ার, তো আজকের দিনটাই ঠিক করা হলো সেখানে যাওয়ার জন্য। তো আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বেরোনোর কথা ছিল 10টার সময়, কিন্তু লেট হয়ে গেল, বেরোতে বেরোতে প্রায় 11টা বেজে গেছিলো। তো তাড়াহুড়ো করে ট্রেন ধরে বালিতে নেমে পড়লাম। বালিহল থেকে অনেক বাসই পেয়ে যাবে তোমরা বিশ্ব বাংলা গেট যাওয়ার জন্য। আমরা যেমন পেয়েছিলাম বালিহল করুণাময়ী, সেরকমই ধুলাগড় নিউ টাউনও যায়, এছাড়াও অনেক বাস আছে। তো ঠিক 1 ঘন্টা 5 মিনিট পর আমরা নেমে পড়লাম বিশ্ব বাংলা গেটে। যেখানেই নামাবে সেই সাইডেই একটুখানি হেঁটে সামনেই দেখতে পাবে টিকিট কাউন্টার। তো টিকিট কাউন্টারে গিয়ে দেখলাম বেশ ভালোই ভিড়, আর এই যে পাশে দেখলে ওই জায়গাটায় টয়লেটের ব্যবস্থাও আছে। তো টিকিট কাউন্টারের ঠিক অপোজিট দিকেই রয়েছে রেস্টুরেন্টের এন্ট্রিটা। তো টিকিট কাটার সময় ওখান থেকে বললো যে অলরেডি টেবিল সব বুকড হয়ে গেছে, তো কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে। নাম আর মোবাইল নাম্বার ওরা রেখে দিয়েছিল, বললো কল করে ডেকে নেওয়া হবে। ওয়েট করতে করতে স্টার্ট হয়ে গেল ভীষণ রকম বৃষ্টি। আর বৃষ্টিটা ঠিক শেষ হতেই কল আসলো যে ওপরের টেবিল খালি হয়ে গেছে, এবার আপনারা ওপরে যেতে পারেন। তো একটা কুপন দিয়ে দিল যে কতজন যাচ্ছি সেই অনুযায়ী। কুপন দেওয়ার পর ঠিক রোডটা ক্রস করেই যেরকমটা দেখিয়েছিলাম ওই জায়গা থেকেই এন্ট্রি। তো সোজা গিয়ে এই যে সামনেই দেখতে পাবে লিফট রয়েছে, তো আমরা লিফটে উঠে গেছিলাম। লিফট থেকে বেশ ভালো সুন্দর লাগছিল দৃশ্যটা, তো একটা ভিডিও করে নিলাম। খুবই দেখতে ভালো লাগছিল। বৃষ্টি হওয়ার পর আকাশটা দেখতে যেমন সুন্দর লাগে, সেরকমই চারিপাশটা দেখতে খুব ভালো লাগছিল। তো আমরা এন্ট্রি নেওয়ার পর 3টে টেবিল দেখালো, বলে এই 3টের মধ্যে যে কোনো একটা আপনারা চুজ করতে পারেন। তারপরে আমরা একটা টেবিল চুজ করার পর মেনু কার্ড দিয়ে দিল। মেনু কার্ডের ডিটেলসটা আমি নেক্সট ভিডিওতে পোস্ট করে দেবো। তো আমাদের অর্ডার কমপ্লিট হয়ে যাওয়ার পর ওনারা বললেন যে অ্যাপ্রক্স 30 মিনিট ওয়েট করতে হবে। তো এই টাইমটা আপনারা চারিপাশটা ঘুরে দেখতে পারেন এবং ফটো ভিডিও যা তোলার তুলতে পারেন। আমরাও উঠে গেলাম, উঠে চারিপাশটা ঘুরতে স্টার্ট করলাম, এবং এই যে বাইরের অপূর্ব ভিউটা ক্যাপচার না করে থাকাই যায় না, জাস্ট থাকা যায় না, এত সুন্দর লাগছিল। আর বাইরের ভিউ ছাড়াও ভেতরটাও খুব সুন্দর করে সাজানো। একটু পরেই আমি ভিডিও আপলোড করেছি, তোমরা দেখতে পাবে। এই যে দেখো স্পোর্টস রিলেটেড ক্যারেক্টারগুলো সুন্দর করে ড্র করা আছে, যে সৌরভ গাঙ্গুলি আমাদের দাদা। তাছাড়াও বিভিন্ন পুরনো অ্যাক্টর অ্যাক্ট্রেস আর সিঙ্গারদেরও ফটো ওখানে আঁকা আছে খুবই সুন্দরভাবে। আমার মাও ফটো ভিডিও ক্যাপচার করছিল। আমরা সবাই ফটো তুলছি এখন। ব্যাকগ্রাউন্ডগুলো খুবই সুন্দর ফটো তোলার মতো, ওই জন্য আমি মা বাবিন মিলে ঘুরে দেখছি একটুখানি। তারপরে খাবারের জন্য ওয়েট করতে বলেছে 30 মিনিট, ওই জন্য ওই টাইমটাই ঘুরে দেখে নিচ্ছি আর ফটো তুলে নিচ্ছি। কেমন লাগছে বলো জায়গাটা? খুব ভালো লাগছে। এখান থেকে ভিউটা খুব সুন্দর, বলো। কত উপরে। তোমার অনেক দিনের আসার ইচ্ছা আজকে পূরণ হয়েছে তোমার বার্থডেতে। আর এই যে মা বৌদি ভাইকে আর চিনিকে ভিডিও কল করে আশেপাশের ভিউগুলো দেখাচ্ছিল। আর আমার তো ভিডিও করা ফটো তোলা শেষই হচ্ছিল না বলতে গেলে, এত সুন্দর লাগছিল আমার। আর এই দেখো এই দিকে দেখতে পাবে একটা কি সুন্দর বড় বউয়ের পেন্টিং করা রয়েছে। আমি এখানে বসেও ফটো তুলেছি কিছু। এবার ফটো তোলা কমপ্লিট করে এত জোর খিদে পেয়েছিল যে আমরা টেবিলে গিয়ে বসে গেলাম, কিন্তু কারণ ততক্ষণে আধ ঘন্টা হয়ে গেছিলো, কিন্তু তারপরেও খাবার আসছিল না, একটু লেট হচ্ছিল। আমার মাকে জিজ্ঞেস করছিলাম যে খাবার পাচ্ছ না কি, খিদে পেয়েছে? তো মা অ্যাক্টিং করে দেখিয়ে দিল যে খিদে পেয়েছে খুব। প্রায় 40 মিনিট ওয়েট করার পর খাবার এলো আমাদের। সত্যি খুব খিদে পেয়েছিল, কারণ অনেকক্ষণ আগে ঘর থেকে বেরিয়েছিলাম। তো খাবার আসার পর ওরা সার্ভ করে দিল সবাইকে। আমরা অর্ডার করেছিলাম তন্দুরি রুটি, ঘি ভাত, আমার জন্য মিক্সড হাক্কা নুডলস, চিকেন টিক্কা লাবাবদার আর গার্লিক কোরিয়েন্ডার ফিশ। সব আইটেমেরই টেস্ট খুব ভালো ছিল, জাস্ট চিকেন টিক্কা লাবাবদারটা একটুখানি নুনের পরিমাণ বেশি ছিল। তাছাড়া সব আইটেম খুবই টেস্টি ছিল, আর কোয়ান্টিটিও পারফেক্টই ছিল বলে আমার মনে হয়েছে। তো খাওয়া শেষে মায়ের রিভিউ দিয়েই দেবো, মা কীরকম কী বললো সবাই শুনে নিও। আপাতত আমি খেতে খেতে ভিডিও করে নিচ্ছিলাম কিছু। বাবা
এখন খাও। খাবার কেমন ছিল বলো? ভালো সব ঠিকঠাক ছিল? ভালো মিশিয়ে শুনছিলাম, কিন্তু খাওয়া খুব ভালো টেস্ট আছে। মাংসটাতে একটু নুন, চিকেন যেটা আইটেমটা নিয়েছিলাম ওটাতে একটু নুন একটু হয়েছে, বাকি সব কোয়ান্টিটিও ভালো, দাম অনুযায়ী ঠিক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মামা, হ্যাপি বার্থডে টু ইউ। নাও এই রেস্টুরেন্টে যাওয়ার ইচ্ছে মায়ের অনেক দিন আগে থেকেই, তো মা ইউটিউব ঘেটে ঘেটে সমস্ত খাবারের ডিটেলস অলরেডি নিয়েই নিয়েছিল। তো এই ডাব আইসক্রিমটা মা খুব আগে থেকেই ভেবে রেখেছিল যে খাবে, তো ওই জন্য খাওয়া হলো। আর মায়ের কথা অনুযায়ী কেক নেই তো কী হয়েছে, আইসক্রিম কেটেই আমি বার্থডে সেলিব্রেট করব। খাওয়া দাওয়া সেরে আমরা আবার লিফটে করে নেমে চলে এলাম রেস্টুরেন্ট থেকে। ওভারঅল আমার ভীষণ ভালো লেগেছে, অ্যাম্বিয়েন্স থেকে স্টার্ট করে খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি সব ঠিকঠাক ছিল। আর অনেকেই বলে যে অনেক প্রাইস হাই, বাট আমি বলবো রুফটপ রেস্টুরেন্ট অনুযায়ী প্রাইস একদম ঠিকঠাকই রেখেছে ওরা। ফেরার পথে সাবওয়ে দিয়ে রোড ক্রস করে আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। এই বাস স্ট্যান্ড থেকেই বালির বাস পাওয়া যায়। আজকে যেহেতু মহরম ছিল তাই হয়তো একটু বাস কম চলছিল। বাস থেকে নামার পর বালি হল্টে আমরা সবাই মিলে লেবুর জল খেয়ে বাড়ি ফিরে এলাম। আজকের আমার মায়ের এই বার্থডে স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই জানিও।